গো, আমাকে দুধু দে, নয়তো বাবাকে বলে দিব তুই ঠাকুর মশাইটার সঙ্গে যাই নিয়ে হচাপচা করি। তো বন্ধুরা একদম সুপার আছে ভিডিওটা, একদম একদম শেষ তক দেখবে, একটা লাইক করে ভিডিও। তো চলো এবার ভিডিওটা শুরু করা যাক। বাবালু কাকি কত সুন্দর এরকম আলপনা লিখতে পারি গো, আমাদের একটা লিখে দিবি চলো। আই বাবা, আমার এখন সময় নাই কে, তোর মা তো আরো ভালো জানে, তোর মাকে বিয়া করাবি যা। আমার মা আলপনা লিখতে পারে নাই, ওই গোবর সাইনে লটর পটর করে দুয়ারটাকে একদম কেচকেচা করে দিল। এ বাবা, কেচকেচা হবে নাই, আজ কদিন ধরে জল পড়েই যাচ্ছে, লোকলাকে হাইতে শান্তি দিচ্ছে নাই, মুখকে শান্তি দিচ্ছে নাই। ও কাকি, সেটা তুই ভালোই বলেছি, আর মনটা হচ্ছে জল ছাড়িবে নাই। রে বাবা, জল না ছাড়তে গেলে যে কি বলে লোকের এই বছর ধান হবে নাই, ঠিক বলেছো। ওইটার জন্য আমি কোনো চাপ লি নাই, কারণ আমার বাপের ক্ষেত নাই, যত ক্ষেত ছিল সব ক্ষেত বিকে আমার বাবা মদ খাইয়েছে। ঢুকলে গো মা, বলছি ভাত টাত রাঁধেছিল নাই গো, আজকে তো বিপদ তারণী পূজা বটে। নাই রে বাবা, সকাল থেকে কত কাজ করিব, ঘর দুয়ার ছিটালি, এই আলপনা দিলি, তারপর গরু ছাগল খুললি, ভাত কখন রাঁধিব? তুই এইটুকু রাঁধে এলে, তুই এইটুকু রাঁধে বাড়ি খা। আমি এই জন্য বলছি আমাকে বিহা দিয়ে দে, আমার বোটায় ভাত রাঁধতো, তরকারি রাঁধতো, আর তুই কত সুন্দর লাবুর লুবুর বসে বসে খাতি না, বিহা হলে দিবি শুনে আই। যা যা, দোকান থেকে মুড়ি আর চানাচুর নিয়ে আসবি, যা খাইয়ে আর খাইয়ে দিবি যা। গরিব লোকের মুড়িয়ে পেট ভরিবে নাই, এখনই চাঁদি আমাকে বহুত বড় বড় কাজ করতে হবে, ইঞ্জিনিয়ারিং কাজ, যেমন হচ্ছে ছাগল বাগাল, গরু বাগাল। ভকে কি পারিব নাই। মারা ভাত নাই তো বাসি ভাত হতে গেলে ভালো হইতো। এ ছোট দাদা, আমাদের ঘরে না বাসি ভাত আছে, কালকে ছাগল লাকে দিয়েছিলি, এক দুটি ছাগল লাক খাইয়েছে আর খাইয়ে নেই, ওইগুলা তো খেয়ে দিব। শালা কোথাকার ছাগলের আঁটগুলা আমি খাবো, ওইটা তোর মামা দিদিকে দিবি, যা বুড়া আছে না, ওইটা খাইয়ে নিয়ে জুয়ান হয়ে যাবে, 16 বছর বয়সটা। নাই নাই, আমার মামা দিদিকে বুড়াতে দে, মরতে গেলে ভোজ হবে একটা, লুচি বুঁদার ভোজ। তাহলে শুন, আমার সঙ্গে তুই একদিন যাবি, বুড়িটা তো কদিন বাদে মরেই যাবে, তার লেওয়ালা কিডনি গুলা বের করে নিবা, তুই একটা আইফোন নিবি আর আমি একটা আইফোন নিব, বুঝলিস? নাই ছোট দাদা, বুড়িটা যদি কিডনি বের করে দিল, তো বুড়াটাই আমাকে বউ বানাই দিবে, নাই তো তোকে বউ বানাই রেখে দিবে, বুঝলি? অত রিক্স নিবার নাই বাপ। আরে নুনু যা, বেশি গল্প করি না, যা যা যা, ছাগল গুলা কোন ধারে গেল দেখবি, যা আমি তোকে পূজাটা করাই আসছি। হ্যাঁ গোমা, আমাদের গায়ে পূজা করবি না তুই? না তো, ইয়ার 300 করে চাঁদা খুঁজছে, আর আমার গোটা পূজাটা 100 টাকায় সারাই যাবে, তো 300 টাকা আমি কেনে খরচা করিব? ঠাকুরের কাজও কঞ্চুস, যা যেটা ভালো বুঝিস, আমিও পালাছি। এ ছুটুয়া, এ ভোলা, টুকু ঠাকুর মশাইটাকে কল লাগানো রে বাবা, ভকে আমি ধর সাপলার মতো লটর পটর করছি যে। এ বাবা জেঠি, বছরে একবার বিপদ তারণী পূজা আসছে, সেটাও তোমাদের উপাস দিতে কষ্ট লাগছে বাবা, এরকম করে কি করে চলবে? এরে ভোলা, তুই সেটা ঠিকই বলছি রে নুনু, কিন্তু আমি প্রত্যেক দিন সকালে পচা মুখে দুটি বাসি ভাত খেয়ে নি, তারপর কাজ যোগ করে মুখ ধুই, তো আজকে খেতে পাই নাই না, তো আমার কেমন মনটা আনচান করছে। এ বাপ, শালা পচা মুখে খায়ে খায়ে যে ঠিক তুই খরিস সাপ হয়ে যাবি, কান নাগিন হয়ে যাবি, ইচ্ছাধারী নাগিন হয়ে যাবি। দেখো জেঠি, তুই যা বাবা যা, আমি টুকু ফোনটা লাগাই দেখছি ঠাকুর মশাইটাকে। হরে নুনু, তুই ফোনটা লাগাই টুকু আমাকে জানাই দিবি, আমি যাচ্ছি তাহলে মন্দির দিকে বসে আছি। রে ঠাকুর মশাইটাকে তুই যে লাগাপিস, ঠাকুর মশাইয়ের নম্বরটা তোর ঠেনে আছে? রে ঠাকুর মশাই তো ছোট খাটো, যদি বলি মুকেশ আমদানির নম্বরটা দে, তো মুকেশ আমদানির নম্বরটা দিয়ে দিব, বুঝলিস? যদি বলিস মোদী সরকারের নম্বরটা দে, তো মোদী সরকারের নম্বরটা দিয়ে দিব। তুই বল কার নম্বর নিবিস? কার নম্বর নিব বলবো? হ্যাঁ বলবো, তুই দিতে পারবি? ওরে ভাই, যদি না দিতে পারি না তো কি আর বলবো, না বিয়া করে সারা জীবনটা কাটাই দিব, যা।
এরে আমি না পাকিস্তানের একটা মায়া কেন দমে ভালোবাসি, দেন উহার নাম্বারটা জোগাড় করে দে, উহার নাম্বারটা মুস্কান আনসারি। শালা কথাকার দেশদ্রোহী, দেশের মেয়ালাকে ছাড়িয়ে বিদেশি বলছি ভালোবাসিব, শালা খাসি করব খাসি, আর তোকে বিকিয়ে দিব বট্টার ঘাটে। তো নাই পারবিস তো বলে দেখে নে যে আমার দ্বারাই লই। লে ঠাকুর মশাই ফোনটা লাগা। কিরিং 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 কিরিং। হ্যালো এ ভোলা, ঠাকুরের নম্বরটাই লাগাইছি না, একটা বিটি ছিলাই হেলো করছে, কি বলবো বন্যু? কি আর বলবি, আই লাভ ইউ বলে দে, পরে যা হবে দেখা যাবে। শালা শালা নাংটা করে ঠেঙ্গাবে চাঁদির লোকের বিটিকে আই লাভ ইউ ফাই লাভ ইউ বলে দিলে আমাকে দমে চাঁদির ডর লাগে এইসবে। বলছি কে বলছো? আমি আরো কে বলছি, আমি ঠাকুরের বউ বলছি। এই শালা ভোলা দেখ, আই লাভ ইউ বলে দিছিল তো মাইরি বলছি ফাঁসি হয়ে যেত ফাঁসি। তারা ঠাকুরের বিটি ছিল না, ঠাকুরের বউ বটে। বলছি ঠাকুর মশাই ঘরে আছে কি? নাই নাই, এখন ঠাকুর মশাই বাথরুমে আছে, ঘরে নাই। হ্যাঁ তো আমি হুড়কাতাড়া নামক কুলি থেকে বলছি, ঠাকুর মশাইকে বলে দিবে পূজাটা করতে যাতে। তো ঠিক আছে, আমি এখনই বলে দিচ্ছি ঠাকুর মশাইকে, চলে যাবে কে। এলো মাইয়াটা, এটা তুই কি ড্রেসটা ঢুকাই দিয়েছিল? পূজার দিনে শাড়ি পরতে হই, তুই কোন বিটি ছিলা বুটি? তুই মাইয়া লোক হয়ে গেছি, তোর একটা ছাইয়া আছে, তুই ড্রেস পেন্টিং ঢুকাই দিয়েছিস শাড়ি পরতে ছাড়ি। এগো যেটি কি আর বলবো তোমাকে, কাকুইকে বলিও না, বুঝলে না? আমি শাড়ি পরে আসতেছিলি, এত জল হচ্ছে এত জল হচ্ছে, এমন পেছনের ভরলে পড়লি না, পেছনটাই কাদায় একদম লটর পটর হয়ে গেল। ওই জন্য আমি না পেঞ্জামা পরিয়া চলে আলি। আমি জানি গো, জানি জানি, এতদিন জল হইল তুই কোনদিন পড়িস নাই, আর আজকে পড়ে হলি। আমি বুঝতে পারছি তো, তুই মোবাইল দেখে দেখে হিরোইন হতে খুঁজছি, হিরোইন। সবকিছু তাহলে রেডি আছে, তাহলে আমি মন্ত্রটা চট করে বলে দিয়ে চলে যাচ্ছি। ঠাকুর মশাই, তোমাকে সকালে আসতে বলেছি আর তুমি এখন আসছো? বলো না ভোকে আমার পেটটা না চাই পাক ঘুরছে। এই যে আমি এসে গেছি, মানে নো টেনশন, ডু ফুর্তি, এখনই পূজাটা করে চট করে চলে যাব। মাই গো, আমাকে দুধ খাতে দে গো। তোর মারি ভইয়া কোন টাইমে দুধ খাবার জন্য চলে আসে দেখতে পাচ্ছি না? পূজা হচ্ছে, ভোগ খাবি ভোগ। আই গো, আমাকে দুধ দে, নয়তো বাবাকে বলে দিব তুই ঠাকুর মশাইকে সঙ্গে যাইয়ে নিয়ে হচা করিস। এ বাবা, এ নুনু, তুই এতটুকু ছেলেটা হইয়া নিয়ে কি কথা বলছি রে? আমার বউটাই যদি শুনে নো, তো আমার হাড় গড় সবলাকে গুঁড়া করিয়ে নিবে, আর শরবত বানাই খাবে রে বাবা। ওরকম বলিস না রে, বলিস না। ঠাকুর মশাই, ছেলেটা সামান্য দমে পুষ করা বটে, ইয়াকে টুকু মন্ত্র মারে ঠিক করে দাও। এর বাপ, ইয়ার চেহারাটা দেখে আমি বলে দিচ্ছি, এই ছেলেটা নো ঘোর ঘোর অমাবস্যার জন্মা বটে, ওই জন্যই এত ডেঞ্জারাস। দুধ দে গো, এমাই দুধ দে গো। পাঠা এখানটা পালা বলছিল, নয়তো পেটটাই গোহাই দিব খনি। পূজা করছি দেখতে পাচ্ছিস না? ঠাকুর মশাই লাও, তুমি পূজাটা শুরু করো, ইয়াদের গল্প ছাড়ো। ঠিক বলেছো। ওম মা দুর্গায় নমো নমো, বিপদদারিণী মা ইয়াদেরকে টুকু সুখে দুঃখে রাখবে, যেমন ইয়ারা প্রত্যেক বছর তোমাদের পূজা করতে পারে। নমো নমো। হ্যাঁ ঠাকুর মশাই, এটা তুমি কি মন্ত্র বলছো? আগের বছর তো এই মন্ত্রটা তুমি বলো নাই। হে মা জননী, এটা কলিযুগের 2025-এর ডিজে মন্ত্র বটে, ডিজে মন্ত্র। ঠাকুর মশাই, ওই ডিজে মন্ত্রই পূজা করো না, নয়তো না আমাদের ঘরে গাড়ল লাগি যাবে, গাড়ল। তলে আগে বছরের ভালো মন্ত্রটাই তাহলে পূজা করে দিচ্ছি। ওম মা দুর্গা নমো নমো। মাগো, ইয়ারাকে সুখে দেখে রাখার দায়িত্বটা তোমার। ইয়াদের ঘরে যেমন ধনে বংশে দমে বাড়ে, আর ইয়াদের যেমন সুখ শান্তি কোনোদিন না যায়, দুঃখ যেমন চিরকালের মতন চলে যায়। নমো নমঃ। ঠাকুর মশাই, পূজাটা হয়ে গেল নাকি? পূজাটা হয়ে গেছে, এবার 201 টাকা দক্ষিণাটা হপ করে বের করে দে। ঠাকুর মশাই, আমরা পয়সাটা নিয়ে এখনই আসছি, তুমি বসো তাকে। এরে নুনু রে, সব কিছুই তো হইলো, এবার একটা ভালো দেখে গান লাগা। গায়ের মেয়া লোকলাকে দেখাই দিব যে দেখ আমরা দুজনও বিপদ তারণী পূজা করতে পারি তো পারি। এই চ গানটা লাগা ভালো দেখে চ।
মামার বেটা মামার বেটা ভিডিও যদি ভালো লাগলো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে আর ঘন্টার জোরে বাজিয়ে দিবে, তাই কাল আমি যখন নতুন ভিডিও নিয়ে আসবো তখন সবার প্রথম দেখতে পাবে। একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার ঝাড়িয়ে করে দিবে। এবার আসছি কাল থেকে নতুন ভিডিও নিয়ে। তো টাটা, বাই বাই, গুড নাইট।